অনেকে বলবে যে এত পুরনো গাড়ি সকালে রড খুলে বদলানোটা পাগলামি বা মিস্ত্রিদের পয়সা নেওয়ার ধান্দা। কিন্তু এরকম ব্যাপার নেই। এই গাড়ির বয়স হয়েছে তো তা কি হয়েছে, গাড়ি বয়স হয় না, গাড়ির মালিকের বয়স হয়ে যায়, ঠিক আছে? কারণ মালিকের পার্টস বদলানো যায় না, গাড়ির পার্টস বদলানো যায়। তো এই গাড়িতে যে কভার অয়েল সিল লাগাচ্ছি আমরা, বা উনি যে এইখান থেকেই লাগাক না কেন, একবারও অয়েল সিল দাঁড়াচ্ছে না। তো অয়েল সিল দাঁড়াবে কী করে, রডের যে এই অবস্থা। তো আমরা সেইখানে কি করেছি, ওনাকে সাজেশন দিলাম নতুন রড লাগান আর একবার অয়েল সিল লাগান, 2-5 বছর চালান, ব্যাস। তো উনি আমাদের কথায় একমত হওয়ার পরে আমরা দুটো রড নিলাম, নিয়ে আনবক্সিং করলাম, ফের ওটাতে ফিটিং করার চেষ্টা করলাম। আর এবং তোমাদের যাদের যাদের গাড়িতে এই দেখো রড একদম পুরো ফার্স্ট ক্লাস মাল। তো আর তোমাদের যাদের যাদের গাড়িতে এরকম অয়েল সিল লাগানোর পরেও থাকছে না, 1 মাস 2 মাস 3 মাসের মাথায় কেটে যাচ্ছে, বারবার একই জিনিস হচ্ছে, তো তোমরা আর দেরি না করে, মিস্ত্রির কথা না শুনে তোমরা দেনান্দার দুটো রড চেঞ্জ করে নতুন অয়েল সিল দিয়ে ফিটিংস করে নাও, নেওয়ার পরে বিন্দাস চালাও কোনো বাধা ছাড়াই। আর একটা রডের দাম পড়ছে দেখো 725 টাকা করে এমআরপি। এই ধরনের ভিডিও দেখতে বাইক মেকানিক ফিরোজ ফলো করো আর একটা লাইক করো। ধন্যবাদ।